শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়িতে এখন প্রায় হচ্ছে ৬টা ১০-১৫ মতন। আর এখন আমার সন্ধে দেওয়া দেখে হয়তো অনেকেই অবাক হবে। বলবে, রিয়াঙ্কা কেন সন্ধে দিচ্ছ এই সময়? কারণ আমি পুজো দেওয়া অনেক দিন ধরেই বন্ধ করে দিয়েছি। আমার বরই পুজো দেয় প্রত্যেক দিন। এতগুলো দিন ও বাড়িতে ছিল, সকাল সন্ধে মানে সন্ধেবেলাটাও ওই সন্ধে দিত। তো আজকে যথারীতি ও কাজে গেছে, আসবে সেই ৮টা ৮:৩০টার দিকে। তো এতক্ষণ পর্যন্ত বাড়িতে ধূপধুনো পড়বে না সেটা যেন আমি মানতেই পারছিলাম না। এত বড় বাড়িতে পুরো ধূপধুনো ছাড়াই ঠাকুর থাকবে? তো আমার মনে হয় এই প্রেগনেন্সিতে পুরো জার্নিটাতেই ঠাকুরকে পুজো দেওয়া প্রয়োজন, ঠাকুরকে ডাকা প্রয়োজন। তো তার জন্যে আমার মনে হয় না এটা আমি কোনো ভুল করলাম। তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও। তো সকালবেলায় নয় একটা সময় এসে আমার বর ঠাকুরকে মানে পুজো দিয়ে যায় বা ভোগ দিয়ে যায়। কিন্তু কি বলো তো, সন্ধেবেলায় এই আজকে থেকে কাজে যাচ্ছে, আর এই সময় সন্ধেবেলা যদি সন্ধেবাতি ঘরে না জ্বালে কেমন লাগে বলো তো? আর এই প্রেগনেন্সিতে তো মনে হয় যে ঠাকুরকে সন্ধে দেওয়া, পুজো দেওয়া আমার মতে মনে হয় প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমাদের মানতে হয়, কিছু সমাজে থাকতে গেলে মেনে চলতে হয়। তো তার জন্যেই কিন্তু আমাদের এই সময়টা পুজো দিতে বারণ করে সবাই। কিন্তু আমার মনে হলো যে না, বাড়িতেই সন্ধে দেওয়াটা প্রয়োজন। তো তোমরাও জানিও আমি ভুল করলাম না ঠিক করলাম। সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর দুধটাকে গরম করে নিলাম। আর দুধটা গরম করে আমার সন্ধ্যের প্রতিদিনের রুটিনে যেটা থাকে খাবারে, প্রোটিন মমটা সেটাই খাবো আর কি। তো এর মধ্যে একদিনকে আমি জল দিয়ে গুলিয়ে খেয়েছিলাম। বাবা কী যে বাজে খেতে, কি বলবো বন্ধুরা। মানে নর্মালি তো এটা বাজে খেতে, তার মধ্যে যদি আমি এই দুধ ছাড়া যদি জল দিয়ে খাই তাহলে তো আর মানে বলার কথা না, এত বাজে লাগে। আর এই যে দুধ গুলছি আর ওইদিকে আমার মুনসোনার ছানা কিন্তু ম্যাও ম্যাও করে যাচ্ছে। দেখো, ওর একটা কিন্তু নাম আছে, ওর নাম কিন্তু গোলু সোনা। তো যেমন গোলু দেখতে তেমনি গোলু সোনা। তো এদিকে আমি এটা একটু ঠান্ডা করতে দিলাম, আর এদিকে ও তো তাকিয়েছিল তাই ওকেও একটু দুধ দিয়ে দিলাম যে ও একটু সন্ধেবেলায় দুধটা টিফিন করুক। তো ওর সন্ধেবেলার টিফিন হচ্ছে দুধ আর আমার প্রোটিন শেক। আমরা তো চা কফি খাই না, আমরা খুব ভালো, তাই জন্যে আমরা দুধ খাই। তো যাই হোক, রাত্রির ৮টা ১০-১৫ মতো বাজে। আর অমনি হচ্ছে গাড়ির হর্ন বাজলো, চলে এসছে আমার বর। তো মানে ভেতরে থাকি তো আওয়াজটা খুবই কম যায়, আস্তে আস্তেই যায়। তো ২-৩ বার হর্ন দেওয়ার পর এই যে আস্তে আস্তে আসলাম, দরজাটা খুলে দিলাম। আমার বর বলছে, কী গো এত দেরি হলো? আমি বললাম, দাঁড়াও আসবো তো। এবার তাড়াহুড়ো করে বিছনা থেকে উঠতেও পারি না, আর দৌড়ে দৌড়েও আসতে পারি না। নিজের শরীরের চিন্তাও তো করতে হবে, তাই না? ওকে বললাম, ছাদের দরজাগুলো তো সেই দুপুরবেলা ভিজিয়ে দিয়ে গেছিলে, কিন্তু দেওয়া হয়নি, মানে লক করা হয়নি। তো সেইগুলো তুমি একটুখানি দিয়ে এসো, তাহলে ভালো হবে। কারণ আমি ওই কী বলবো, ব্যালকনিতেই যা উঠি একবার, তারপর আর উঠি না। তো আমি বিকেলবেলা ইচ্ছে হলে যদি যেতে পারতাম তো পারতাম, কিন্তু জোর করে না কোনো কিছু করাটা আমার মনে হয় না ঠিক। তো তার জন্য আমি আর ওপরে উঠিনি। তো ও গাড়িটা ঢেকে দিয়ে যাবে হচ্ছে ওপরে, মানে তালা দিয়ে আসার জন্য। তো ভাবলাম সন্ধেবেলায় একটু কিছু খাই, মানে ৮টা বেজে গেছে অবশ্যই, কিন্তু এটা আমি মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, মানে সন্ধে দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো এখানে আছে হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে হচ্ছে লঙ্কা, আর রয়েছে বেসন। আর এর মধ্যে চালের গুঁড়ো পড়লে ভালো হতো, তবে চালের গুঁড়ো তো আমি খাবো না, আর তার সাথে ঘরেও নেই। তো এইভাবেই ব্যাটারটা গুলিয়ে এখন হচ্ছে মানে পকোড়া বানাচ্ছি। বাঁধাকপির পকোড়া কে কে খেতে পছন্দ করো বলো তো? আমার মা কিন্তু খুব সুন্দর বাঁধাকপির পকোড়া বানায়। মানে আমার বড়ও খেতে পছন্দ করে, আর আমার দিদি, আমি, আমার বাবান সবাই ভালোবাসি আমার মায়ের হাতের পকোড়া খেতে। কিন্তু জানো তো, আমি না এই ভাজাভুজি জিনিসগুলো খুব কমই পারি। মানে আমার কাছে যেন খুব ভালো একটা হয় না, আমার মা যতটা ভালো পারে। তো দেখো, কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে, আর সর্ষের তেলেই করছি। রিফাইন তেল হলে বেশি ভালো হতো, কিন্তু রিফাইন তেলটা না মানে বাড়ন্ত, নিয়ে আসতে হবে। তো আমি তো এখন দোকান বাজার করিই না, আগে যাও বা টুকটাক যেতাম, এখন তো পুরোটাই বন্ধ করে দিয়েছি। তো এই যে একদম হালকা আঁচে একটা একটা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, একটা একটা করে উল্টে নিচ্ছি। আর মুড়িও নেই,
তো ওকে বললে নিয়ে আসতো, কিন্তু এমনিতেই এই 8টার সময় কাজ থেকে আসলো, তারপর আবার যাবে হচ্ছে ইয়েতে, আর অনেক কাজ করতে হয়, মানে যে টানা জুড়ে অনেক ফ্রেশ করতে হয়, ফোন ধরারও সময় পায় না। তো তার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো এমনি সস দিয়ে খেয়ে নেবো, সন্ধেবেলায় ভালোই লাগবে। আর কি বলো তো, খুব ইচ্ছে করছিল কিছু মিছু খেতে, মানে চপ সিঙ্গারা বা এরকম ভাজাভুজি কিছু। তো এখন যেহেতু বাইরের খাবার অনেকটাই আমি অ্যাভয়েড করি, অনেক কি তোমরা জানো আমি খুব কমই বাইরের খাবারটা খাই। তো যখনই বা খাই, যেইটুকুও বা খাই সেইটুকুও এখন বন্ধ হয়ে গেছে। তো যথারীতি কয়েকটা মাত্র এই পকোড়া বানিয়ে নিলাম আর দারুণ সন্ধেটা কাটালাম জানো তো, মানে দারুণ লাগছিল। তবে এর সাথে চা কফি হলে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু চা কফির লাভার নই, ভালোবাসি না আমরা খুব একটা, তো ঠেলাই পড়লে খাই। মানে আমার বরের যখন ঠান্ডা লেগেছিল তখন খেয়েছিল, আর আমারও যখন গলায় ব্যথা বা একটু গলার সমস্যা হয়েছিল তখন খেয়েছিলাম। তাছাড়া খুব একটা আমরা চা কফি পছন্দ করি না। তো এখানটা একটু সসটাকে কায়দা করে নিতে গেলাম, কিন্তু না, কায়দা আর হলো না, কায়দা করতে গিয়ে ঘেটে হয়ে গেল। পকোড়াটা কিন্তু দারুণ ছিল, সস নিয়ে নিয়েছিলাম বলে আরও বেশি যেন টেস্টি লাগছিল। তবে মায়ের হাতের মতন হয়নি, মা যতটা সুন্দর করে না, মা বেশ ভাজাভুজিটা বেশ ভালো করে, তাছাড়া মা রান্নাবান্না ভালোই করে। সেদিনকে যেমন ওই একটা তরকারি যেটা করেছিল, সেই তরকারিটা এত টেস্টি হয়েছিল কি বলবো, ভালো হয়েছিল। তো এখন রান্নাঘরে রান্না করছি রাতের রান্না। এই যে আটা মেখে নিয়েছি, রাত্রি বাজে এখন হচ্ছে 9:30, 9:30 সময় রান্নাঘরে আসলাম। আর এই যে বেগুন পোড়া দিয়েছি, হয়ে গেছে, আর একটুখানি বাকি রয়েছে, একদিক বাকি রয়েছে। বেগুনটা অনেকদিন ধরে রেখে দিয়েছি যে বেগুন পোড়া খাবো বলে, যে সেদিনকে বর বাজার থেকে নিয়ে আসলো বেগুনটা। তো এই বেগুনগুলো পোড়া না খেলে যেন ভালো লাগে না, হয় ভাজা আর নাহলে পোড়া, তরকারির মধ্যে এই বেগুন ভালো লাগে না। তো যাই হোক, এই রাত্রিবেলার খাবার হচ্ছে বেগুন পোড়া আর হচ্ছে রুটি, আর সাথে আমি একটু রেখে দিয়েছি দুপুরের এই যে বাঁধাকপির তরকারি, বুঝলে, ব্যাস জমে যাবে একদম রাতের খাবারটা। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন রুটি করব, রাতের খাওয়া দাওয়া করে আবার ওষুধ খাওয়া রয়েছে। এই তো প্রেগনেন্সি জার্নিতে আর কি তোমাদের সাথে শেয়ার করব বলো তো। আমি সেইভাবে প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারছি না, বা বাইরেও কোথাও যাই না, সারাদিন এই বদ্ধ জীবন বাড়ির মধ্যে ঘরের মধ্যে, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তাও এইটুকু ব্লগও যদি না দিই, তাও আমার যে ভাই বোনেরা, দাদারা বা কাকিমণিরা যারা বয়স্করা রয়েছে, অনেকেই তো অনেক এজ থেকে আমার ব্লগ দেখো, তো অনেকে মিস করো। এই আমার নর্মাল জীবনযাপন, আমার নর্মাল দিন, এ সিম্পল হাউসওয়াইফ, যেমন একটা সিম্পল হাউসওয়াইফ, তো সত্যি আমার লাইফটাও হচ্ছে সিম্পল। এর মধ্যে কোনো দিখাবা পাবে না, বা কোনো কোনো অন্যরকম কিছু তোমরা পাবে না, এরকম নর্মাল জীবনই পাবে। যাওয়া আগে একটু বেরোতাম, এখন তো বাড়িতেই। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ব্লগে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর ভগবানের কাছে প্রে করো সবটা যেন ভালো থাকে, আর যে আসছে সে যেন সুস্থ স্বাভাবিক থাকে, সুস্থভাবে যেন আমার কাছে আসতে পারে। চলো টাটা।